নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের বউবাজারে নৃত্য ভবনের ঐতিহ্যপূর্ণ বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজোর ইতিহাস সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। মধ্য কলকাতার বউবাজার এলাকায় মুচিপাড়া থানার 10 নম্বর বাবুরাম শীল লেনের নৃত্য ভবনের জগদ্ধাত্রী পুজো কলকাতার বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য। দত্ত পরিবারের জগদ্ধাত্রী পুজো কবে শুরু হয়েছিল সঠিক জানা না গেলেও পুজোর বয়স যে শতাধিক বছর অতিক্রান্ত সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। কেননা বর্তমান প্রজন্ম 5 পুরুষ ধরে জগজ্জননী জগদ্ধাত্রী পুজোর আরাধনা করে আসছেন। পরিবারের প্রবীণতম সদস্য 95 বছর বয়সী কাশীনাথ দত্ত মহাশয় জানালেন, দত্ত পরিবারের জগদ্ধাত্রী পুজো সূত্রপাত করেন পরিবারের আদিপুরুষ বলাইচাঁদ দত্ত। প্রথম কয়েক বছর পুজো অনুষ্ঠিত হয়েছিল 13 নম্বর বাবুরাম শীল লেনের বাড়িতে। বলাইচাঁদ দত্তর পর তার ভাতৃপুত্র নৃত্যলাল দত্ত জগদ্ধাত্রী পুজোর দায়িত্ব গ্রহণ করেন। তিনি অদূরে 10 নম্বর বাবুরাম শীল লেনে 3 খিলানের ঠাকুরদানা সহ বিশাল অট্টালিকা তৈরি করে পুজো সেখানে স্থানান্তরিত করেন। সেও 1.5 শতাধিক বছর আগেকার কথা। তদ্বদি সে ওই বাসভবনে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে। নৃত্যলালের নাম অনুসারে এই বাসভবন নৃত্য ভবনে তার স্মৃতি বহন করছে। নৃত্যলাল দত্তের উত্তরসূরিরা বর্তমানে জগদ্ধাত্রী পুজোর দায়িত্ব ব্যাপৃত আছেন। জগদ্ধাত্রী পুজোর দিন সকাল থেকেই অতিথি অভ্যাগতদের সমাগমে নৃত্য ভবন মুখরিত হয়ে ওঠে। দত্ত পরিবারের যেসব সদস্য অন্যত্র বাস করেন তারা জগদ্ধাত্রী মাতার অমোঘ আকর্ষণে নৃত্য ভবনে উপস্থিত হন। জগদ্ধাত্রী পুজো এদের কাছে পারিবারিক মিলন উৎসব। এই দিনটির জন্য দত্ত পরিবার সারা বছর সহাগ্রহে অপেক্ষা করে থাকে। ডাকের সাজে সজ্জিত, স্বর্ণালঙ্কারে ভূষিত নয়নাভিমার মাতৃমূর্তি মায়ের শান্ত স্নিগ্ধ প্রসন্নময়ী রূপে হৃদয় বিগলিত হয়ে যায়। দেবী জগদ্ধাত্রী চতুর্ভুজা, 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, ডান পায়ে জানুর ওপর বাম পা রেখে বাহন সিংহের ওপর উপবিষ্ট। দেবীর বাহন শ্বেতবর্ণের সিংহ, সিংহের পদযুগলে হস্তিমুণ্ড। দেবীর দুই পাশে 2 সহচরী জয়া এবং বিজয়া। জগদ্ধাত্রী পুজোর আগের দিন সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। পুজোর দিন সকালে 7 নম্বর বাবুরাম শীল লেনে ঠাকুরবাড়ি থেকে নারায়ণ, মা মঙ্গলচণ্ডী, মা লক্ষ্মীকে নৃত্য ভবনে নিয়ে আসা হয়। এরপর প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান করে পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়। ক্রমান্বয়ে সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো ও নবমী একই দিনে নিষ্ঠা সহকারে অনুষ্ঠিত হয়। সন্ধি পুজোয় 108টি প্রদীপ প্রজ্বলনে সমগ্র বাড়িতে এক পবিত্র ও ভাবগম্ভীর আবহ তৈরি হয়। চক্ষুষ না করলে যা কল্পনা করা যাবে না। মৃন্ময়ী মা যেন তখন চিন্ময়ী রূপে প্রতিভাত হন। অষ্টমী ও সন্ধি পুজোর মধ্যবর্তী সময়ে মহিলারা 2 হাতে 2টি সরা ও মাথায় একটা মালসা নিয়ে সারিবদ্ধভাবে বসে কাঠকয়লার আগুনে পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে ধুনো পোড়ান। এই সুবর্ণবণিক সম্প্রদায়ের একটি নিজস্ব রীতি। বৈষ্ণব মতে পুজো হয় বলে বলির প্রথা নেই, অন্নভোগ হয় না। সংকল্প হয় পালাদারের নামে। পুজোর ব্যয় নির্বাহ হয় জগদ্ধাত্রী মাতার নির্দিষ্ট বাড়ির ভাড়া বাবদ প্রাপ্ত আয় থেকে। পরদিন সকালে দশমী পূজা সম্পন্নর পর মায়ের চরণ দর্শনের পালা। ধীরে ধীরে এগিয়ে আসে মায়ের বিদায়ের মুহূর্ত। সকলের মন তখন ভারাক্রান্ত। বিকেলে বেদি থেকে মাকে উঠোনে নামানোর পর মহিলারা বরণ করেন ও সিঁদুর খেলায় মেতে ওঠেন। সবশেষে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য মা জগদ্ধাত্রীর পা ধুইয়ে দেন এবং মাকে কানে কানে আগামী বছর আসার জন্য নিমন্ত্রণ জানান। উল্লেখ্য, সেই সময় অন্য কেউ উপস্থিত থাকবে না। এরপর কনকাঞ্জলি দিয়ে মা জগদ্ধাত্রীকে বিদায় জানানো হয়। পারিবারিক রীতি অনুসারে বাবুঘাটে জগদ্ধাত্রীর প্রতিমা নিরঞ্জন হয়। আগে প্রতিমা বিসর্জন দেওয়া হতো নৌকো করে মাঝগঙ্গায়। বর্তমানে প্রশাসনিক অনুমতি না মেলায় বিসর্জন সেই রীতি অনুসারে অনুষ্ঠিত হয় না। ফিরে এসে শান্তির জল গ্রহণের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজোর পরিসমাপ্তি ঘটে। আবার 1 বছরের প্রতীক্ষা। সকলের কণ্ঠে তখন একটাই প্রার্থনা, আবার এসো মা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।